হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএইচজেড। আজকে শুক্রবার সেপ্টেম্বরের 20 তারিখ। মার্কেট আজকে 41 পয়েন্ট বেড়ে ক্লোজ হলো 5,735 পয়েন্টে। আজকের টার্নওভার ছিল প্রায় 595 কোটি টাকা। আজকের গেইনার ছিল 150টা, লুজার ছিল 191টা। আজকে মার্কেটের ইন্টারডে মুভমেন্ট ছিল এখান থেকে মার্কেট ওপেন হয়ে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়তে এখানে এসে ক্লোজ হলো। মানে আজকের ওভারঅল মুভমেন্টটা ছিল বায়ারের দিকে। মার্কেট নিয়ে বলা ছিল যে মার্কেটের পুরো মুভমেন্টটায় আমি মার্কেট নিয়ে পজিটিভ। আমি এক্সপেক্ট করছি যে মার্কেট ধীরে ধীরে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। তো এই মুভমেন্টটা, শুধু এই স্পেসিফিক মুভমেন্টে নিয়ে বলা ছিল যে হ্যাঁ, মার্কেট এখন কিছুটা কারেকশন হতে পারে। মানে মার্কেটের যে ট্রেন্ড, সাধারণত মার্কেট কিছুদিন বাড়বে, কিছুটা কারেকশন হবে, বাড়বে, কিছুটা কারেকশন হবে, তারপর বাড়বে, এভাবেই চলতে থাকে। তো এইটা ছিল মার্কেটের কারেকশন ফেজ। তো মার্কেট নিয়ে বলা ছিল, লাস্ট ভিডিও যারা দেখেছেন তারা জানেন যে মার্কেট নিয়ে আমি বলেছিলাম যে এই লেভেলটা খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল। এই লেভেলে আমার মতে জেনুইন বাই হয়েছে, মানে এখানে বায়ার ছিল এবং বায়ার এখানে ধীরে 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 সে বাই করে গেছে। তো আমি এক্সপেক্ট করছিলাম যে মার্কেট এইখান থেকে কিছুটা কারেকশনে এই লেভেলটা টাচ করবে, তারপর মার্কেট জাম্প করা শুরু করবে, এরকমটা আমি এক্সপেক্ট করছিলাম। কিন্তু আমি বলেছিলাম বারবার যে এই লেভেলটা আমাদের জন্য, মানে এই এরিয়াটা আমাদের জন্য খুবই পজিটিভ, কারণ এই এরিয়াতে একটা বাই হওয়ার ইন্ডিকেশন পাওয়া গেছে। তো এখন মার্কেট এই লেভেলে এতটুকু পর্যন্ত বাড়ার পর কয়েকদিন, 2 দিন কমলো, এখন লাস্ট 2 দিন মার্কেটটা বাড়লো। এইটা কিন্তু একটা ইন্ডিকেশন যে মার্কেটটা ঘুরে যাওয়ার একটা ইন্ডিকেশন। তার মানে আমি যে এই লেভেলটা এক্সপেক্ট করছিলাম যে মার্কেট এই লেভেলটা টাচ করে তারপর জাম্প করবে, খুব সম্ভবত এটা হওয়ার আর চান্স নাই। খুব সম্ভবত আমরা এখন বুলিশ মুভমেন্টের দিকে চলে যাচ্ছি, মানে বায়ার এই লেভেলটা টাচ করার আগেই অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখা যাক এখন কী হয়, তবে আমি আশাবাদী যে মার্কেট ইনশাল্লাহ এখন ভালোই হবে। তো এই গেল মার্কেট। এইবার আমরা কিছু স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব। তো আমাদের প্রথম আলোচনার স্ক্রিপ্ট হচ্ছে রেনেটা। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন যে আমি বলেছিলাম যে রেনেটা একটা লম্বা সময় ধরে সাইডওয়েজে মুভ করতেছে। তা এখন সে এই রেঞ্জটা ব্রেক করে সামনে আস্তে আস্তে বাড়ার চেষ্টা করবে। তো রেনেটার এই লেভেলটা ছিল আমাদের জন্য সেই ইম্পর্ট্যান্ট একটা লেভেল। এই লেভেলটা আমাদেরকে ইন্ডিকেট করে যে রেনেটা হয়তোবা সামনে বাড়তে পারে। তো এই লেভেলটা যখনই রেনেটা ব্রেক করে ফেললো, সাথে সাথে একটা ভালো, মানে আপওয়ার্ড ট্রেন্ডের মুভমেন্ট শুরু করলো। তো তারপর বলা ছিল যে এই লেভেলটা যখনই ক্রস করবে তখন আমাদের জন্য এই লেভেলটা ইম্পর্ট্যান্ট লেভেল হবে। তখন রেনেটা কোনোভাবেই এই লেভেলটা টাচ করতে পারবে না। তো রেনেটা এই লেভেলটা ব্রেক করার পর জাম্প করলো, তারপর কিছুটা কারেকশন হলো, একটা লম্বা সময় ধরে কারেকশন হলো, এখন আবার আজকে একটা ভালো একটা মুভ দিল। আমরা আশা করছি যে এখন সে আবারও তার বাড়ার ধারা অব্যাহত রাখবে। এখন এই ক্ষেত্রে যেহেতু এইখান থেকে সে কিছুদিন বাড়লো, এখন আবার কিছুটা কারেকশন হলো, এখন এই ক্ষেত্রে রেনেটার জন্য এই লেভেলটা আমাদের জন্য ইনভ্যালিড হয়ে গেছে। এখন আমাদের জন্য এই লেভেলটা ইম্পর্ট্যান্ট লেভেল। এখন রেনেটা যখনই এই লেভেলটা ব্রেক করে ফেলবে তখনই আমাদের জন্য এই লেভেলটা ইম্পর্ট্যান্ট লেভেল হবে, মানে এই লেভেলটা ইনভ্যালিড হয়ে যাবে, এই লেভেলটা হবে ইম্পর্ট্যান্ট লেভেল। যদি এই লেভেলটা ক্রস করে ফেলে তখন কোনোভাবেই রেনেটা এই লেভেলটার নিচে টাচ করতে পারবে না। যদি এই লেভেলটার নিচে রেনেটা টাচ করে সেই ক্ষেত্রে স্টপ লস বা হালকা লস রিয়েলাইজ করে বেরোয় যেতে হবে। আর যদি যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা রেসপেক্ট করবে ততক্ষণ পর্যন্ত আমরা আশাবাদী যে হয়তোবা একটা ভালো একটা মুভ দিতে পারে। মানে এখন আমরা এটাকে বলে ট্রেইলিং স্টপ বা স্টপ লস মিনিমাইজ করা। আমরা ধীরে ধীরে আমাদেরকে স্টপ লসটা ছোটো করে ফেলতে হবে, এখান থেকে এখানে নিয়ে আসতে হবে। তারপর আবার যখন কিছুদিন বাড়বে, আবার যখন রেস্ট নেবে, তখন আমরা এই স্টপ লসটা এইখান থেকে এখানে নিয়ে আসবো, এইভাবেই করতে হয়। তো যাই হোক, এই গেল রেনেটা। এইবার আসা যাক আমাদের আরেকটা আলোচনার স্ক্রিপ্ট, সেইটা হচ্ছে আরএন স্পিনিং। আরএন স্পিনিং নিয়ে বলা ছিল যে আরএন স্পিনিংও রেনেটার মতো একটা লম্বা সময় ধরে সাইডওয়েজে মুভ করতেছে এবং সে এই লেভেলটা ব্রেক করে বাড়তে চাচ্ছে। তো আরএন স্পিনিংয়ের এই ক্যান্ডেলটা নিয়ে আমাদের যা বলা ছিল যে এই ক্যান্ডেলটা যখনই সে ক্রস করবে তখনই আমরা কনফার্ম হব যে আরএন স্পিনিং সে মুভ করতে চাচ্ছে। আর সেই ক্ষেত্রে যখনই এইটা ক্রস করবে সেই ক্ষেত্রে আমাদের রিস্ক হবে এইটা, মানে এই লেভেলটার নিচে কোনোভাবেই আরএন স্পিনিং আসতে পারবে না।
যদি কোনো কারণে এই লেভেলটা টাচ করার পর আরএন স্পিনিং এই লেভেলটা ব্রেক করে ফেলে, সেই ক্ষেত্রে বুঝতে হবে আমাদের যে অ্যাজাম্পশন ছিল সেটা রং, হয়তোবা আরএন স্পিনিং বাড়বে না, উল্টা কমতে পারে। তো আরএন স্পিনিং এই লেভেলটা ব্রেক করার পর সে মুভ করলো, কয়েকদিন মুভ করলো, লাস্ট 2 দিন আগে একটু রেড ক্যান্ডেল দিল, তাও সে এখনও মুভ করছে। তা আরএন স্পিনিং আরও কিছুটা যদি বাড়ে, সেই ক্ষেত্রে এইখান থেকে এই স্টপ লসটা এইখানে তুলে আনা উচিত। মানে তখন যদি আরএন স্পিনিং আবার এই লেভেলটা টাচ করে, তখন ব্রেক ইভেন মানে এক্সিট হিট করতে পারে আমার মতে। কারণ ছিল কি, এইটা ছিল গিয়ে সেফ, যদি এখানে কেউ এক্সিট নেয় সেক্ষেত্রে তার এই ট্রেডটা হয়ে যাবে জিরো রিস্কের ট্রেড, এই ট্রেডটা হয়ে যাবে জিরো রিস্কের ট্রেড। সেই জন্য আমি বললাম যে আরএন স্পিনিং যদি আরও কিছুটা মুভ করে, তখন এইখান থেকে স্টপ লসটা এখানে তুলে আনাটা হবে বুদ্ধিমানের কাজ। কেউ কন্টিনিউ করতে পারে, এটা যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমি আমার মেথড অনুযায়ী এটা ফলো করি। তো আরএন স্পিনিং নিয়ে আমি খুবই পজিটিভ, যে আরএন স্পিনিং যতক্ষণ পর্যন্ত আরও কিছুটা বাড়ার পরে, যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা রেসপেক্ট করবে, আমি বলবো যে হয়তোবা ভালো একটা বড় মুভ দিতে পারে। তো দেখা যাক কী হয়। আমি আরএন স্পিনিং নিয়ে পজিটিভ। আর যদি আরএন স্পিনিং না বাড়ে, সেই ক্ষেত্রে এই লেভেলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আরএন স্পিনিং কোনোভাবেই এই লেভেলটা ব্রেক করতে পারবে না। তো এই গেল আরএন স্পিনিং। এবার আমরা আরেকটা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে হাক্কানি পাল্প। হাক্কানি পাল্পও একটা লম্বা সময় ধরে সাইডওয়েজে মুভ করছে, তারপর সে এই লেভেলটা ব্রেক করে ধীরে ধীরে বাড়তে যাচ্ছে। তো হাক্কানি পাল্পের এই লেভেলটা যখনই ব্রেক করলো, তখনই আমরা কনফার্ম হয়ে গেলাম যে হাক্কানিও বাড়তে চাচ্ছে। তো হাক্কানি পাল্প নিয়ে বলা ছিল যে এই লেভেলটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা লেভেল। হাক্কানি কোনোভাবেই এই লেভেলটা ব্রেক করার পর এই লেভেলটা নিচে আসতে পারবে না। যদি আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের যে ধারণা সেটা ভুল, হয়তো বা হাক্কানি বাড়বে না। তো হাক্কানি যেহেতু এই লেভেলটা রেসপেক্ট করছে, এখন পর্যন্ত এই লেভেলটা নিচে আসে নাই, এবং এই লেভেলটা ব্রেক করার পর সে ধীরে ধীরে এই লেভেলটা হোল্ড করতেছে। তো হাক্কানি আরও কিছুটা যদি বাড়ে, সেই ক্ষেত্রে এই লেভেলটা ইনভ্যালিড হয়ে যাবে, তখন আমাদের জন্য এই লেভেলটা ইম্পর্ট্যান্ট লেভেল হয়ে যাবে। তখন হাক্কানি কোনোভাবেই এই লেভেলটা টাচ করতে পারবে না। যতক্ষণ পর্যন্ত হাক্কানি এই লেভেলটা রেসপেক্ট করবে, আমি আশাবাদী যে হাক্কানি হয়তোবা বড় ধরনের মুভ দিতে পারে। তো এই গেল হাক্কানি পাল্প। এবার আরেকটা স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাপেক্স ফুড। অ্যাপেক্স ফুডও একটা লম্বা সময় ধরে সাইডওয়েজে মুভ করতেছিল, আর এইটা হচ্ছে সেই সাইডওয়েজ মুভমেন্ট। তো যখনই অ্যাপেক্স ফুড এই লেভেলটা ব্রেক করে ফেললো, তখনই আমরা আমাদের মেথড অনুযায়ী কনফার্ম হলাম যে অ্যাপেক্স ফুডও হয়তোবা বড় একটা মুভ দিতে পারে। তো অ্যাপেক্স ফুডের এই লেভেলটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট লেভেল বলা ছিল, যে কোনোভাবেই অ্যাপেক্স ফুড এই লেভেলটার নিচে আসতে পারবে না। যদি আসে তাহলে আমরা বুঝবো যে আমাদের যে অ্যাজাম্পশন এটা ভুল, মানে অ্যাপেক্স ফুড হয়তোবা উপরের দিকে মুভ করবে না। তো যাই হোক, অ্যাপেক্স ফুড এই লেভেলটা রেসপেক্ট করছে এবং এই লেভেলটার নিচে আসে নাই। এখন অ্যাপেক্স ফুড যদি এই লেভেলটা ধরে রাখছে এবং কিছুটা এই লেভেলটা ব্রেক করার পর এইখানে মানে সে টাইম স্পেন্ড করতেছে, এখন সে যখন আবার বাড়বে, এই লেভেলটা ব্রেক করে যখন বাড়া শুরু করবে, তখন আমাদের এই লেভেলটা ইনভ্যালিড হয়ে যাবে। তখন আমাদেরকে এই লেভেলটাকে গুরুত্ব দিতে হবে। এই লেভেলটা তখন আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট লেভেল হয়ে যাবে। যদি মানে এই লেভেলটা ব্রেক করে, তখন আমরা এই লেভেলটার নিচে যদি প্রাইস আসে, ধরবো যে আমাদের স্টপ লস হিট করছে বা আমাদের অ্যাজাম্পশন রং। তো যাই হোক, অ্যাপেক্স ফুড দেখা যাক এই লেভেলটা হোল্ড করে, মানে এই লেভেলটা টাইম স্পেন্ড করে এই লেভেলটা ব্রেক করে কি না। যদি এই লেভেলটা ব্রেক করে, সেই ক্ষেত্রে আমরা খুবই আশাবাদী যে হ্যাঁ, তার যে চলমান আপট্রেন্ডের ধারা সেইটা এখনও অব্যাহত আছে এবং বড় একটা মুভমেন্ট হয়তোবা সে দিতে পারে। তো দেখা যাক কী হয়। এইগুলো অ্যাপেক্স ফুড। আজকে আরেকটা নতুন স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইবনে সিনা। ইবনে সিনা এইখান থেকে একটা বড় একটা র্যালি দিল। এই র্যালি দেওয়ার পর সে এখানে কিছুটা টাইম স্পেন্ড করতেছে, মানে কারেকশন হচ্ছে। তো এই কারেকশন হওয়ার পর সে আবারও বাড়ার চেষ্টা করতেছে। তো এখন এই যে ট্রেন্ডটা ছিল, যে র্যালিটা ছিল, এটা কি কন্টিনিউ করবে কি না কেউ বলতে পারতেছে না। তবে আমাদের অ্যাজাম্পশন অনুযায়ী যদি ইবনে সিনা এই লেভেলটা ব্রেক করে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে এই যে কারেকশনটা ছিল, এই কারেকশন ফেজটা শেষ। এখন সে তার আবার আপট্রেন্ড মানে র্যালির দিকে ফিরে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি এই লেভেলটা ইবনে সিনা ব্রেক করে, সেই ক্ষেত্রে এই লেভেলটা আমাদের জন্য হয়ে যাবে ইম্পর্ট্যান্ট লেভেল, মানে স্টপ লস। এই লেভেলটা ব্রেক করার পর ইবনে সিনা কোনোভাবেই এই লেভেলটার নিচে আসতে পারবে না। যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা হোল্ড করবে, আমরা ধরে নিব যে ইবনে সিনা যে আপট্রেন্ডটা এখনও চলমান আছে। যদি কোনো কারণে সে এই লেভেলটা ব্রেক করে ফেলে, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে না, তার আপট্রেন্ডটা চলমান নাই। তো দেখা যাক, এই লেভেলটা এখন ব্রেক করতে হবে।
তারপর সে যদি কন্টিনিউ করে তার মুভমেন্ট, তখন আমরা আমাদের এই স্টপ লসটা মানে এই মুভমেন্টের যতটুকু আমরা রিস্ক নিলাম এই রিস্কটা আমরা এইখানে তুলে আনবো, মানে ব্রেক ইভেনে, মানে জিরো রিস্কের ট্রেড। তো দেখা যাক কী হয়। আজকে পর্যন্ত এইটুকু। নেক্সট ভিডিওতে আবার ইনশাল্লাহ কথা হবে। খোদা হাফেজ।